কোশ্চেন নাম্বার 11 সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে 36 কিলোমিটার/ঘণ্টা বেগে এবং 54 কিলোমিটার/ঘণ্টা বেগে সমান্তরাল লাইনে চলেছে। যদি দ্রুতগামী ট্রেনটি 48 সেকেন্ডে ধীরগতির ট্রেনকে অতিক্রম করে তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তো এখানে আমাদের কয়েকটা জিনিস বোঝার আছে যে আমাদের প্রথমে বুঝতে হবে যে রিলেটিভ স্পিডটা বা আপেক্ষিক গতিটা কী হবে। বলেছে কোন দিকে চলেছে, একই দিকে, তাহলে একই দিকে যদি চলে তাহলে তাদের যে রিলেটিভ স্পিড সেটা 54 থেকে 36 মাইনাস হবে। তার মানে এখানে যদি আমরা রিলেটিভ স্পিডটা বার করতে চাই তাহলে 54 মাইনাস 36, তার মানে এখানে আমরা পেয়ে যাবো কত, 18 কিলোমিটার/আওয়ার। এইটা পেয়ে যাবো আমরা রিলেটিভ স্পিড। এবার বলেছে যে দ্রুতগতির ট্রেনটি যদি 48 সেকেন্ডে ধীরগতির ট্রেনকে অতিক্রম করে তাহলে 48 সেকেন্ডে টোটাল যে ডিস্ট্যান্স কভার করছে সেটা কত হচ্ছে না, যখন আমরা দুটো ট্রেন পাশাপাশি চলবে সেটা বিপরীত দিকে হোক বা একই দিকে হোক তখন তাদের মধ্যে যে টোটাল যে ডিস্ট্যান্সটা অতিক্রম করবে সেটা হচ্ছে ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে বলেছে দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি সমান হয় এবং একটা ট্রেনের যে লেন্থ সেটাকে যদি আমরা ধরি তাহলে টোটাল ডিস্ট্যান্স কত কভার করছে সেটা হচ্ছে 2a, অর্থাৎ দুটো ট্রেনের দৈর্ঘ্যের যে যোগফল সেটা সমান হচ্ছে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে সেখানে আমাদের সময় কত দেওয়া আছে, 48। তাহলে এখান থেকে আমরা রিলেটিভ স্পিডটাকে যদি সেকেন্ডে করতে চাই, মিটার/সেকেন্ডে করতে চাই, তাহলে 18কে যদি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি অর্থাৎ আমরা টোটাল 5 মিটার/সেকেন্ড এইটা পেয়ে যাবো আমরা রিলেটিভ স্পিড, যেটা হচ্ছে মিটার/সেকেন্ডে। তাহলে এখানে আমরা কি পাবো, টোটাল ডিস্টেন্স আছে 2a, তাহলে 2a ডিভাইডেড বাই তাদের রিলেটিভ স্পিড হচ্ছে 5 এইটা আমাদের টাইম দেওয়া আছে 48 সেকেন্ড। তাহলে এখান থেকে 2 দিয়ে যদি 48 কাটি তাহলে এখানে পাবো 24। তাহলে a আমরা পেয়ে যাবো কত, 24 মাল্টিপ্লাইড বাই 5, তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত, 120 মিটার। এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ট্রেনের লেন্থ, যেটা অপশন নাম্বার ডি এখানে সঠিক উত্তর।